শুধু মানুষ নয়, জিন্নাতরা নামাজ পড়ার আমি নিজেও দেখেছি। একামতের আগ দিয়ে অনেক মুসল্লি চলে আসে, এটা আল্লাহ তাআলার গায়েবী রহমত। গম্বুজ আর মিনারের ছায়ায় দাঁড়িয়ে আছে এক নান্দনিক স্থাপনা। এর ভেতরেও আছে রহস্য। কথিত আছে এখানে নামাজ পড়তে আসে জিনরাও। মানুষের সাথে আল্লাহর ইবাদতে শরীক হন আল্লাহর অদৃশ্য সৃষ্টি জিনেরা। একামতের আগ দিয়ে অনেক মুসল্লি চলে আসে, এটা আল্লাহ তাআলার গায়েবী রহমত। এর থেকে এর প্রমাণ করে যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ তাআলার ইবাদত তো করবে হলো মানুষ আর জিন। তাই বোঝা যায় যে এখানে হয়তো গায়েবী জিন আসতে পারে। শুভ্র সাদা দৃষ্টিনন্দন এই মসজিদ বানাতে খরচ পড়েছে প্রায় ৩৫ কোটি টাকা, আর সময় লেগেছে ৮ থেকে ৯ বছর। এই মসজিদটি খরচ হয়েছে প্রায় ৩২-৩৩ কোটি টাকা। আজ থেকে ১০-১২ বছর আগে এই মসজিদটি করতে সময় লাগছে মনে করেন যে ৭ বছর ৮ বছর। স্থানীয়দের বিশ্বাস এখানে শুধু মানুষ নয়, আল্লাহর সৃষ্টি জিনেরা নামাজের জামাতে শরীক হন। ইমাম খতিবদের ভাষ্য, বিশেষ করে রাতের নামাজে ভিন্ন এক আবহ অনুভূত হয় মসজিদ জুড়ে। অনেক সময় দেখা যায় যে আজান হয়ে গেছে, মুসল্লির সংখ্যা অনেক কম, কিন্তু ঠিক দেখা যায় জামাতের পূর্বে গোটা মসজিদ কমপ্লেক্স কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শুধু মানুষ নয়, জিন্নাতরা নামাজ পড়ার বাস্তবিক পক্ষে আমি নিজেও স্বচক্ষে আল্লাহ পাক অনেকবার, আমি যেহেতু মসজিদের খতিব, আমি নিজেও দেখেছি যে আল্লাহ তাআলা মসজিদে তারা নামাজ। দীর্ঘ ৯ বছর ধরে দেশি বিদেশি কারিগরের নিপুণ হাতে গড়ে ওঠে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ। নির্মাণে ভারত, ইতালি ও তুরস্ক থেকে আনা হয়েছে মার্বেল ও গ্রানাইট পাথর, আর নজরকাড়া ঝাড়বাতি এসেছে চীন থেকে। এই মসজিদটি নির্মাণ করে হলো বিদেশি টাইলস এবং মার্বেল দিয়ে। মসজিদের মাঝখানে রয়েছে বিশাল একটি গম্বুজ, দুই পাশে ১১০ ফুট উচ্চতার ২টি সুউচ্চ মিনার, পাশাপাশি ছোট আরও ৮টি গম্বুজ শোভা বাড়িয়েছে স্থাপনাটির। ভেতরে মার্বেল পাথরের পিলার ও কারুকাজ করা টাইলস। প্রচণ্ড গরমেও ভেতরে থাকে শীতল পরিবেশ। মুসল্লিদের জন্য রয়েছে 2টি আধুনিক অজুখানা। এখানকার পরিবেশটা অনেক ভালো লাগে, এখানকার নামাজটা পড়তে ভালো লাগে। দূর দূরান্ত থেকে আসে, আমাদেরকে ভালো লাগে। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ব্যবসায়ী মরহুম মোহাম্মদ আলী সরকার ২০১২ সালে ১ একর জমির ওপর এই মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ছেলে আল আমান ও মা বাহেলা খাতুনের নামে নির্মাণ শুরু হলেও ২০২০ সালে ২ আগস্ট উদ্বোধনের আগেই তিনি মারা যান। পরে তার ছেলেরা বাকি নির্মাণ কাজ শেষ করেন। ২০২৪ সালের ২ এপ্রিল জুম্মার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় মসজিদটির। এই মসজিদটি নির্মাণ করেছে আলহাজ মোহাম্মদ আলী সরকার মৃত। উনি দুবাইতে গিয়েছিলেন, দুবাই যায় এই মসজিদটি ইঞ্জিনিয়ার নিয়ে গেছিলেন। ইঞ্জিনিয়ার বলছে যে আমি একটা গ্রামে এরকম একটা মসজিদ করতে চাই। তবে দেশ এবং বিদেশি যে ইঞ্জিনিয়ার আছে, দেশি এবং বিদেশি ইঞ্জিনিয়ার দিয়ে এই মসজিদটি আর্কিটেকচার দিয়ে মসজিদটি নির্মাণ করে। মসজিদ উদ্বোধনের পূর্ব মুহূর্তে উনি ইন্তেকাল ফরমান। বর্তমানে ওনার 2 ছেলে এই মসজিদ পরিচালিত করেন। উদ্বোধনের পর থেকেই দৃষ্টিনন্দন এই মসজিদ দেখতে ও নামাজ আদায় করতে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। একসঙ্গে প্রায় ৭,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন এখানে। আলহামদুলিল্লাহ, এই মসজিদে নামাজ পড়ার জন্য দূর দূর থেকে মুসল্লিরা আসে এবং সারা বাংলাদেশ থেকেই মুসল্লি আসে। দেখা যায় যে এক একটা ওয়াক্তে এক এক ধরনের মুসল্লি কোথায় থেকে চলে আসে। আলহামদুলিল্লাহ, যে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মুসল্লি নাই, দেখা যায় যে মুহূর্তের মধ্যে কাতারকে কাতার মুসল্লি হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান উপলক্ষে মসজিদে আগত মুসল্লিদের জন্য প্রতিদিনই মসজিদ কমিটির পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করা হয়। 2 জন ইমাম, 4 জন খতিব ও 6 জন খাদেম সহ একটি পরিচালনা পর্ষদ রয়েছে বলে জানালেন কমিটির এই সভাপতি। এই মসজিদের খতিব সহ খাদেম দিয়ে মোট প্রায় 14-15 জন। নান্দনিক স্থাপত্য আর ধর্মীয় আবহ মিলিয়ে আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ এখন শুধু একটি উপাসনালয় নয়, বরং হয়ে উঠেছে আত্মাধিক ও স্থাপত্য সৌন্দর্যের এক অনন্য নিদর্শন। মাহমুদা মুন্নি, ৭১।